করলা প্রেমীদের জন্য এই রেসিপিটা হতে পারে দারুণ একটা আইটেম। চলেন কথা না বলে শুরু করি। প্রথমে পেঁয়াজ রসুন আর জিরার বেরেস্তা করে ভেজে রেখেছি। তারপরে যে রুই মাছ দিয়ে রান্না করব সেটাই একটু হালকা তেলে ভেজে রেখেছি। এখন আমি চুলায় কড়াইতে তেল দিয়ে দিলাম। এই তেলের ভিতরে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে ফালি করে। আলু দিয়ে করলা দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। যারা করলা খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা খেলে একদম ফিদা হয়ে যাবেন। করলা ভাজি তারপর করলা তরকারি দুইটাই আমার অনেক পছন্দ, মাঝে মাঝেই করি। আমার হাজবেন্ডও খেতে অনেক পছন্দ করে। এখন কাঁচামরিচ আর লবণ দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিব। তারপরে করলাগুলো কেটে আমি হালকা একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিটের মতো। করলা কেটে লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু এই করলার ভিতরে যে এক্সট্রা তিতা ভাবটা থাকে সেই তিতা ভাবটা অনেকটাই কমে যায়। এজন্য ভিজিয়ে রাখলে তরকারির মধ্যে দিলে খেতে ভালোই লাগে, খুব বেশি তিতা লাগে না। হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ, তারপর ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে এখন আমি তরকারিটাকে ভালো করে কষিয়ে নিব। এখন কিন্তু আমি কোনো মশলা দিব না। আর গরম পানি অ্যাড করে নিয়েছি ছোট্ট 1 বাটির মতো, কারণ এটা হচ্ছে কষানোর জন্য দিলাম পানিটা, ঝোলের পানি। এরপরে আবার দিব। তো ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে দিলাম। এখন আলু সিদ্ধ হয়েছে কিনা চেক করতেছি। এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিব। দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে কিন্তু ঝোলের পানি দিয়ে দিব। এই তরকারিটা কিন্তু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। আর রুই মাছ যেহেতু তাজা তাজা, একটু বড় মাছ হলেই কিন্তু এই ঝোলের তরকারিটা মজা লাগে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ফুটবে আর ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এইটাকে ঝোলটাকে কমাবো। এখন যে পেঁয়াজ রসুন আর জিরার বেরেস্তা ভেজে রেখেছিলাম সেটাই পাটায় বেটে নিয়েছি। এখন আমি মশলাটা তরকারির ভিতরে দিয়ে দিব। দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নিব। আর এই বেরেস্তা বাটা দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা অনেক মজা হয়। আর যদি সেটা রুই মাছ, করলা আর আলু দিয়ে হয় তাহলে তো কোনো কথাই নাই। সেদিন এই তরকারিটা রান্না করার পর আমার জামাই বলেছিল, মাঝে মাঝেই কিন্তু তুমি এই তরকারিটা রান্না করবা, এটা খেতে অনেক ভাল লাগে। আমারও অনেক মজা লেগেছে। তো আপনারা চাইলে এভাবে তরকারি ঝোল ঝোল করে রান্না করে খেতে পারেন। এই গরমে কিন্তু অনেক প্রশান্তি দেবে। তো ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আরও ছিল দুপুরের আয়োজনে রুই মাছের ডিম ভাজি। তো এটার ফুল প্রসেসটা দেখাই নাই। এরপরে ঘরের টুকিটাকি কিছু কাজ গুছিয়ে নিচ্ছিলাম, যেমন গুঁড়া মশলা কিনে এনেছিলাম, সেগুলোই প্যাকেটগুলা আমি হচ্ছে একটা কৌটার মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।